বাজারের স্টল বন্টন সহ সরকারি স্টোর জবরদখল সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হলো বাজার ব্যবসায়ীরা। জানা গেছে, বিগত বাম আমলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোটে বাজার ব্যবসায়ীদের জন্য নিউ মার্কেট স্থাপিত হয়েছিল। বাম আমল পতন হওয়ার পরও এখনও পর্যন্ত নিউ মার্কেটের কোনো পরিবর্তন দেখা যায়নি, বরং একাধিক অভিযোগে জর্জরিত হয়ে আছে শেখেরকোটের নিউ মার্কেট। বাম আমল থেকেই প্রকৃত ব্যবসায়ীদের নিউ মার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি, বরং একজন ব্যবসায়ী কয়েকটি স্টল নিয়ে দখল করে রেখেছে। আর বিজেপি শাসিত আমলেও ঠিক একইভাবে চলছে নিউ মার্কেটে। যারা প্রকৃত ব্যবসায়ী, অর্থাৎ যারা প্রত্যক্ষ এবং ব্যবসার সাথে জড়িত, তাদেরকে নিউ মার্কেটের স্টল বন্টন থেকে বঞ্চিত রাখা হয়েছে, যার ফলে কিছু ব্যবসায়ী এখনও জাতীয় সড়কের পাশে ফুটপাত ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত তাদেরকে নিউ মার্কেটের ভেতরে স্টল দেওয়ার দরকার বলে মনে করা হয়নি। নিউ মার্কেটের ভেতরে এখনও এক একজন ব্যবসায়ী 2 থেকে 3টি দল দখল করে তা বন্ধ করে রেখেছে। তার পাশাপাশি বাজার ব্যবসায়ীদের তরফ থেকে আরও অভিযোগ উঠে এসেছে, বাজার ব্যবসায়ীদের জন্য একটি হল ঘর ছিল এবং নিউ মার্কেটের পাশেই সরকারিভাবে তৈরি করা হয়েছিল আলুর স্টোর রুম। সেই সরকারি স্টোর রুম সহ বাজার ব্যবসায়ীদের সেই হলঘর জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি তাদের জিজ্ঞাসা করলে তারা এলাকার বিধায়িকার লোক বলে জানিয়ে দিয়েছে। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেবকে বিষয়টি জানালে বিধায়িকার পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়। ফলে মঙ্গলবার দুপুরে বাজার ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ জানান, বাজার ব্যবসায়ীদের হলঘর এবং সরকারি আলু স্টোর জবরদখল করার পিছনে এলাকার বিধায়িকার মদত রয়েছে। তাই তারা দাবি জানিয়েছেন, ব্যবসায়ীদের স্বার্থে নিউ মার্কেটে প্রকৃত ব্যবসায়ীদের মূল্যায়ন করার পাশাপাশি এবং সরকারি আলু স্টোররুম সহ ব্যবসায়ীদের জন্য হলঘর দখলমুক্ত করা ও রাস্তার পাশের ফুটপাতের ব্যবসায়ীদের নিউ মার্কেটে স্টল বন্টন করা হোক, এমনটাই দাবি জানান। আমরা যে বামল থেকে যে নিউ মার্কেট হিসেবে আমরা মার্কেটটার ভিতরে একটা আলু স্টোর করছি, আলু স্টোর রুম করছি সরকারিভাবে না? হ্যাঁ, সরকারিভাবে করছিল। স্টোর রুম করার পরে এরপরে ব্যক্তি মানে চাপাতার ব্যবসায়ী জোর করে সেটাকে তালা ভেঙ্গা দর করে। আচ্ছা, এখানে কিছু মালপত্র রাখতে আছে, দর করে রয়েছে। আরেকটা হলো আমাদের কমিটি একটা হল, আন্ডার পার্টি অফিস কমিটি হল মার্কেটের ভিতরে, এটাও সেমি অবস্থা। তালা ভেঙ্গা এটা দূর করছি, এটার মধ্যে দোকানদারি করতে আছে, অনেক কিছু মালটাল বানাইতে আছে, করতে আছে। কত মাস ধরে? কয় মাস ধরে? এটা হয়েছে আজকে 1 বছরের মতো হয়ে গেছে। বলে খালি করুন, ম্যান করুন, ম্যান করুন, অনেক কিছু ব্যাপার কথা। তো এই বিষয়টা আমরা এদিকে বাজার কমিটিতে জানানো হয়েছে, বাজার কমিটির কোনো পদক্ষেপ নিতে পারে। আপনার এমএলএরাও জানানো হয়েছে। কোন এমএলএ, কোন বিধানসভা? কমলাসাগর বিধানসভা। এমএলএরা জানাইছে, আমরা গেলাম জানাইলাম পরে মনে মনে আমরা একটা ঘর একটা পার্টি অফিস আমরা বাজার কমিটিরা মিটিং করে, হ্যাঁ এটা তাই না দল করে লেগেছে। এটা মানে ইয়া ওরা চাবি তো এর কাছে দেওয়া আছে, চাবি তো এটার মধ্যে দোকানদারি করবো, মানে মাল টাল কিছু রাখবো। আচ্ছা, এটা জানেননি যে মানে কার ইশারায় তারা এইভাবে দখল করছে? দখল করছে তখন যা আমি বুঝতেছি এমএলএর কথার মাধ্যমে। আচ্ছা, এটা কোন নিউ মার্কেট? এটা শেখেরপুর নিউ মার্কেট। আর অন্যান্য যারা ব্যবসায়ী মানে তাদের মানে এখানে কি মানে মূল্যায়ন হচ্ছে তাদের, যারা প্রকৃত ব্যবসায়ী? যারা প্রকৃত ব্যবসায়ী তারা তো দোকান তো পাইতেছে না। এমনও ব্যবসায়িক আছে 2-3টা এরা রাখছে। যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু কোনো একটা স্টল পাইতেছে না, কোনো একটা দোকান পাইতেছে না, এইভাবে মার্কেট আছে। তো এখানে তো দেখলাম যে হ্যাঁ অনেকটি স্টল বন্ধ। তো এটি কি আসলে কি বন্ধ? আসলে রাখছে। আচ্ছা, কিন্তু তারা দোকানদারি, আর যারা প্রকৃত ব্যবসায়ী একটা স্টল নিয়ে দোকানদারি করবো তারা দেখতে পায়। এই নিউ মার্কেটটা কোন জায়গাতে? এটা আমরা শেখেরপুর বাজারের পাশে, শেখেরপুর বাজার এটা। আচ্ছা, এই বাজারটা যেখানে মানে স্থাপিত হয়েছে কত বছর আগে? বামমহল থেকে। আচ্ছা, বামমহল থেকে। আচ্ছা, এখন কি চান বিষয়টা নিয়ে? আমি এটা চাই যে আমরা যদি দুইটা একটা আলু স্টোর রুমটা সরকারি আলু স্টোর রুম এটা করা হয়েছিল, এটা যেহেতু খালি করার
আর ওই লোক আমরা যে পার্টি অফিস যে কমিটি হলটা এটা খালি আমরা একটা কমিটি কোনো একটা মিটিং করতাম বা কোনো কমিটি একটা বইয়া কোনো আলোচনা করতাম বাস পারতাম এই ব্যাপারে। আপনার নাম? আর আমার নাম বিপিন। আমি 25 বছর আগের থেকে দাবি করছিলাম একটা নিউ মার্কেট বিটের কথা, আমার দিচ্ছে না। আজ পর্যন্ত তখন একটা বিট পাইছে কেন, ফুটপাত দোকানদারি করা হচ্ছে। রাস্তার মধ্যে বাংলা পরে যে রাস্তা দুদিন পর লয়ে জায়গা, এমন অবস্থা। আমি একটা বিট দিলে, আমরা গরিব মানুষ, একটা বিট দিলে আমরা আমার পোলারে আমার নাতিপুতির একটা দোকান দিয়ে একটা ব্যবসায় দিয়ে, যেই ব্যবসায়ী দিয়ে রাখছে এই তো কোনো লয়ে রাখছে, কোনো ব্যবসা করে না। মানে এখানে কি এমনি খালি করে রয়েছে? খাইলেও অনেক রুম পড়ে রয়েছে, তালা মেরা ফলে রাখছে লইয়া লইয়া। এখন কি চান আপনারা? আমার একটা যদি অনুরোধ করতেছি পঞ্চায়েত থেকে, আমার একটা যদি বিট দেয় আমি খুব ভালো হইব, আমার তার দোকান ধরুন। আপনার নাম? আমার নাম অখিল দে।